বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন যে ফুলটি দেখছেন, যে গাছটি দেখছেন, এটা আসলে একটা ফুল, যাকে আমরা বলি মরিয়ম ফুল, ফ্লাওয়ার অফ মারিয়াম। মরিয়ম ফুল সম্পর্কে আশা করি অনেকেই জানেন। অত্যন্ত দুর্লভ এই ফুলের উপকারিতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। শতাব্দীর পর শতাব্দী ধরে এই ব্যবহার হয়ে আসছে আমাদের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে। বিশেষ করে গর্ভবতী নারীদের প্রসবকালীন সময়ে এই ফুলের ব্যবহার একরকম আবশ্যক। ঐতিহ্যবাহী জাতিরা শত শত বছর ধরে প্রসবকালীন সময়ে মায়ের বেদনা লাঘব করার জন্য এই ফুলের ব্যবহার করছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে প্রচলিত বিবি মরিয়মের ইতিহাস থেকে জানা যায় যে এই কুদরতি ফুলটি আল্লাহর রহমতে বেবি কনসিভ করতে সহায়তা করে এবং লেবার পেইন কমাতে সাহায্য করে। শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই এর ব্যবহার হয়ে থাকে। ইসলাম ধর্মের বিভিন্ন মনীষী এর ব্যবহারের উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন এবং বাতলে দিয়েছেন এর ব্যবহারের সবচেয়ে কার্যকর পদ্ধতিসমূহ। খ্রিস্ট ধর্মের পবিত্র গ্রন্থ বাইবেল এর বর্ণনা করা হয়েছে অনেক। এই ফুলকে হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের নাম অনুসারে মরিয়ম ফুল বা মরিয়ম বুটি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমার নাম অনুসারে ফাতিমার হাত বা হ্যান্ড অফ ফাতিমা এবং এর বৈশিষ্ট্য অনুসারে পুনরুত্থান উদ্ভিদ বলা হয় বা পুনর্জীবিত উদ্ভিদ বলা হয়। পুনর্জীবিত ফুলও বলে অনেকে, কারণ এই ফুল দেখতে খটখটে, শুকনো ও মরা মনে হয়, কিন্তু কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলেই তর করে পাপড়ি মেলতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই ফুটন্ত ফুলের মতো তাজা আর পরিপূর্ণ প্রস্ফুটিত হয়ে যায়, মানে সতেজ হয়ে যায়। এক আশ্চর্য ফুল। অধিকাংশ নারী হজে গিয়ে এই মরিয়ম ফুল নিয়ে আসেন অথবা অন্যকে দিয়ে আনান। এটি সাহারা, আরবীয় মরুভূমি সহ মধ্যপ্রাচ্যে ব্যাপকভাবে পাওয়া যায়। উপাদান: এই ফুলে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, দস্তা, লোহা। বিশেষত ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের একসঙ্গে পেশি সংকোচ নিয়ন্ত্রণ করে। এর কোনো নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এটি আপনারা বলতে পারেন এটি কি কাজ করে? প্রসবকালীন সময় এই ফুল বিশেষ প্রক্রিয়া ব্যবহার করতে হয়। এতে প্রসূতি মায়ের প্রসব বেদনা লাঘব হয় এবং দ্রুত ও সহজে ডেলিভারি সম্পন্ন করা যায়। এর ব্যবহারের নিয়মগুলি বলে দিচ্ছি। বাচ্চা জন্মের সময় ডেলিভারি পেইন উঠে, তখন ফুলটিকে ডেলিভারি রুমে কোনো খোলা বাসনে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। কুসুম গরম পানি না থাকলে আপনি ঠান্ডা পানিতেও ভিজাতে পারেন। গরম পানি হলে বেশি ভালো। ভিজালে ফুলটি আস্তে আস্তে ফুটতে থাকবে এবং যার ডেলিভারি হবে তার জরায়ু মুখ খুলতে থাকবে এবং ব্যথা বাড়বে। যতই ভিজতে থাকবে ও ফুটতে থাকবে, আল্লাহ তাআলার দয়ায় মরিয়ম বিবির ফুলের বরকতে বাচ্চার জন্য খুব সহজভাবেই হবে। বেবি হয়ে গেলে পানি থেকে ফুলটি উঠিয়ে ফেলতে হয়। অনেকেই যখন পানিতে ভিজায় ফুলটি ফুটতে থাকে, ওখান থেকে কিছু পানি নিয়ে গর্ভবতী মায়েকে পান করিয়ে দেয়। এটাও করতে পারেন। এই ফুলের কাজ শেষ হলে পানি থেকে উঠিয়ে রাখবেন। উঠিয়ে রাখলে আবার আগের মতো ছোট হয়ে যায়, শুকনো হয়ে যায়, কারণ এটি আপনি একাধিকবার ব্যবহার করতে পারবেন। এটি একাধিকবার ব্যবহারযোগ্য। আর যারা বাচ্চা কনসিভ করতে চান তারা শিকড় ভিজিয়ে রেখে তার পানিটা তাহাজ্জুদ নামাজের আগে এবং পরে নিয়ত করে খাবেন এবং এটি অবশ্যই ফজরের নামাজ পড়ার আগেই খেয়ে নিতে হবে। যারা এই ভিডিওটি দেখছেন, যদি আপনাদের একটুকু উপকারে আসে, লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবেন। আর যদি ইচ্ছা করেন এরকম আরও কিছু ভালো ভালো ভিডিও পেতে, তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।